শুভ সকাল, আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে হচ্ছে নীল ষষ্ঠী, আর এখন যাব নীলের পুজো দিতে মন্দিরে। তো চলো আগে ঘুরে আসি, তারপর এসে রান্না বান্না করব, বাড়ির কাজকর্ম করব। তো এখানে আমি ফল, মিষ্টি আর ধূপ বাতি নিয়ে নিয়েছি। আর মায়ের কাছে দুধ, আকন্দ ফুলের মালা এগুলো আছে, তো সেগুলো মায়ের কাছ থেকে নিয়ে নেবো, তারপর মন্দিরে যাব। পুজো দিয়ে চলে এলাম। তো বেশিক্ষণ টাইম লাগেনি, 10টায় গিয়েছিলাম, 10:30টায় ফিরলাম। আর এখন জলখাবার নিয়ে বসেছি। তো জলখাবার এলো করেছিলাম লুচি, কুমড়োর তরকারি, আর এটা একটু প্রসাদের সন্দেশ নিয়েছি। তো এখন খেয়ে নিই, খিদেও পেয়ে গেছে খুব। তারপরে দেখি কি রান্না বান্না করা যায়। রান্না বান্না কমপ্লিট, আর এখন শুধু ডিমটা ভাজলাম, এটা আমার বরের জন্যে। তো রান্না বেশি কিছু হয়নি, তো দেখিয়ে দিই কি রান্না করেছি আজকে। এখানে আমার জন্য করেছি এখানে শ্যামাদানা, আর এর সঙ্গে তো আলু সেদ্ধ মাখা আছে, এটা আমিও নেব, আবার ওরাও ভাত দিয়ে নেবে, বেশি করে করেছি একটু। আর ঘি আছে এখানে, ঘি দিয়ে খেয়ে নেবো। আর এখানে রয়েছে এটা শসা, আর এটা হচ্ছে ঝোল পোস্ত, ঝোল পোস্ত করেছি একটু। আর এখানে ভাত অল্প রয়েছে, বেশি তো নয়। তো এই যে ভাত, এই হচ্ছে রান্না, আর ডিম ভাজা, এই হচ্ছে রান্না আছে। আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট। আর এখন দেখো এই ভাত কটা বেঁচে গেছে, তো এইগুলো কুকুর বিড়াল আছে, ওদেরকে আমি মেখে দিয়ে দেবো। তো আজকে তো আর মাছ মাংস কিছু হয়নি, তো দুধ ভাত দিয়ে দেবো আজকে। চলো মেখে নিই দুধ দিয়ে, একটু শর্ট না দিলে আবার খাবে না। আর একটু রাখবে, আর একটু খাই দে। ভালো কী করি, ঠিক আছে, আর রাখবি। কুকুর ডাকবো? ও খাবে না, এটা অন্যটা। হ্যাঁ এটা অন্যটা, এখানে হ্যাঁ এদের লটারি। হ্যাঁ এখানে থাকে না, দেখুন ছিল তো, কোথায় গেল কে? এক্ষুনি সবগুলো ছিল। তো খাওয়া দাওয়া করে এখন রেডি হয়ে নিয়েছি। তো এখন যাচ্ছি আমার দিদির বাড়ি। আমার দিদির বাড়ির পাশে আজকে গাজন, লীলাবতীর বিয়ে, তো আরও কী কী সব হয়। দিদিরা তো এতদিন থাকতো না এখানে, তো এবারে তো এখন শিফট করেছে এখানে। তো এবারে আমরা ফার্স্ট টাইম যাচ্ছি, তো ওখানে দেখবো, আর তোমাদের সঙ্গেও চেষ্টা করবো শেয়ার করার। তো চলো ওখানে গিয়ে আবার দেখা হচ্ছে। তো চলে এসছি আমরা দিদির বাড়ি। কিরে, চলে এসছি বাবা। তো সেই গিয়ে প্রবেশে এসেছিলাম, আর আজকে এলাম তারপরে। তো তখন তো একদম ফাঁকা বাড়ি ছিল, আর আজকে একদম সাজানো বাড়ি দেখবো দিদির। আর মা এসছে, আর আমার মেয়ে এসছে, আমরা তিনজনা এসছি। তো তোমাদেরকে পরে দেখাবো দিদির বাড়িটা ঘুরিয়ে। তো এখন একটু রেস্ট করি, আমিও দেখবো, আমিও দেখিনি কেমন সাজিয়েছে ঘর বাড়ি। গপুকে দেখে আসি একটুখানি। গপু, তাই রে? হ্যাঁ, গপু ঘুমোচ্ছে এখন? ও বাবা, গপু এখন ঘুমোচ্ছে। তো পরে দেখা করবো ওর সঙ্গে। গপু উঠে পড়েছে ঘুম থেকে, গপুর সঙ্গে দেখা করি একটু। গপু, কি রে, তোর বন্ধুকে নিয়ে আসিনি রে? তোর বন্ধুকে নিয়ে আসিনি আমি, ওই হলো ভাই। এখন কি করে সন্ধ্যা দিবি? চোখ মুখ ধুয়ে দিব, আবার চোখ মুখ ধোবে এখন? একটুখানি দিয়ে দিব না, ঘুম থেকে উঠেছে, একটু ধুয়ে দিই। এখানে যাবো, আবার ফল দিয়েছে কেটে, তরমুজ। তরমুজ খাই এখন। চলে এসছে আমার মাইমা। আর কয়
ওরা কয় ওরা আসছে এই যে আসুন। এত দেরি করলেন কেন? হ্যাঁ লেট, এত লেট? তখন থেকে ওয়েট করছি। ভালো করেছো, ওর তো কোনটা কোনটা খাবে। খাবেও না, খিদে পেয়েছে, খাবে না খাবে একটু খেয়ে যা। আমার ফটো যেন ফেসবুকে না থাকে। ফেসবুকে থাকবে না, ইউটিউবে থাকবে। দিদি একটু দুধ বড়ি করে রাখো, খাও। কেন রে, তোর ফটো ফেসবুকে থাকবে কি হবে? আমার দেখে ফটো সবাই জামাইবাবু এখন চা করছে। এখন কত কাজ করে জামাইবাবু দেখছি আমি। তরমুজ কেটে দিল আমাদেরকে, বোতলে জল ভরলো, এখন আবার চা করছে। বাবা এটা পড়ি। আজকে প্রথম খাবো জামাইবাবু হাতে চা। রান্নাও খাবো কিন্তু কালকে জামাইবাবু হাতের। হ্যাঁ রান্না খাবো। চা হয়ে গেছে, রচা। সেন্টটা তো ভালোই বেরো হচ্ছে কিন্তু চায়ের। চায়ের সেন্টটা ভালো বেরো হচ্ছে। এটা আবার কি করবেন? ও আসলে এক একজন এক রকম খায়, কেউ চিনি ছাড়া, কেউ চিনি দেওয়া, কেউ দুধ চা, কেউ র চা। আমার দুধ চা। এবার দি এটা হচ্ছে আমাদের দুধ চা। চাটা কেটে দিতে দেখি হ্যাঁ খেয়ে দেখি কেমন হয়েছে। এখন নানের জন্য এখানে ময়দা মাখা হচ্ছে। এটা টক দই দেওয়া হয়েছে, এখানে বেকিং পাউডার দেওয়া হয়েছে। দিদি সব দিয়ে দিয়েছে, আমি শুধু মেখে দিচ্ছি। মেখে রেখে আমরা যাবো গাজন দেখতে। আর ওদিকেও মাখা আছে এখানে, এটা দিদি মেখে রেখে দিয়েছিল সকালে। এটা মাখা আছে, আর এটা মেখে রেখে তারপরে আমরা যাবো গাজন দেখতে। হ্যাঁ রাখছি। এখন সবাই মিলে বেরিয়ে পড়েছি শিবের বিয়ে দেখতে। তো দিদির বাড়ির একদম কাছেই রয়েছে বরের বাড়ি, মানে হচ্ছে শিব মন্দির। তো এখানে দেখো অনেক লোকজন কিন্তু চলে এসছে, আর চারিদিকে লাইটিং, তার সঙ্গে সানাইয়ের আওয়াজ, বাজনা, আর এত সুন্দর সাজিয়েছে মন্দিরটা। তো সত্যিকার যেমন বিয়েবাড়ি হয় ঠিক সেরকমই লাগছে। তো এত সুন্দর করে যে শিবের বিয়ে হয় এর আগে আমি সত্যি কোনোদিনও দেখিনি। আর এই হচ্ছে বাবা জগদীশ্বরের মন্দির। তো চলো ভেতরে গিয়ে একটু দর্শন করে নিই বাবা জগদীশ্বরকে। আর এখানে দেখো অনেক ভিড় জমে গেছে বরকে দেখার জন্যে। তো আমি একটু জায়গা করে ঢুকে পড়লাম মন্দিরে। আর দেখো এখানে বাবা জগদীশ্বর কত সুন্দর বরের বেশে সেজে রয়েছেন, মাথায় টোপর আর গলায় রজনীগন্ধার মালা। তো সত্যিকারের বর যেমন হয় ঠিক তেমনই। আর এখানে সবাই ধূপবাতি দিয়ে পুজোও দিয়ে দিয়েছে। তো আমরাও প্রণাম করে চলে এলাম বেরিয়ে। আর মন্দিরের বাইরে দেখো কত কিছুর স্টল বসেছে, যেমন বিয়েবাড়িতে স্টল বসে ঠিক তেমন। তো এখানে রয়েছে লিচুর শরবত, আমের শরবত, আর এখানে হচ্ছে লস্যি। আর এই সব কিছুই কিন্তু খাওয়ানো হচ্ছে একদম ফ্রিতে। তো সবাই আসছে আর শরবত লস্যি সমস্ত নিয়ে যাচ্ছে, খাচ্ছে। আর কত লোকের ভিড় দেখো এখানে, একদম জমজমাট বিয়েবাড়ি। তো আমরাও এক গ্লাস করে লস্যি নিয়ে নিলাম প্রথমে। আর লস্যিটা খেতে কিন্তু দারুণ ছিল।
আর এদিকে দেখো রয়েছে ফুচকা স্টল। আর ফুচকা স্টলের ভিড় দেখে আমার তো মাথায় হাত, কিভাবে আমরা যে এখানে চান্স পাবো ঢোকার, তো সেটাই ভাবছিলাম। হ্যাঁ, ওটাই তো বলছি, লাইনে পাওয়াই তো মুশকিল রে। তবে দুদিক থেকে দুজনাই কিন্তু ফুচকা দিচ্ছিল, তো আমরাও কোনো রকমভাবে লাইনে দাঁড়িয়ে পড়লাম। এই তো ফুচকার দোকানে ভিড়টা একবার দেখো শুধু। ফ্রিতে যখন ফুচকা খাওয়া, তখন সেটা কি আর কেউ মিস করে? বর আর বরের বাড়ি তো দেখা হয়ে গেল, আর স্টলে খাওয়া দাওয়াও হয়ে গেল। আর এখন যাচ্ছি বিয়ের মণ্ডপে, যেখানে শিব আর নীলাবতীর বিয়ে হবে। তো এদিকটাও কিন্তু প্রচুর লাইটিং দিয়েছে, তো খুব সুন্দর করে সাজিয়েছে জায়গাটা। আর এখানেও কিন্তু ব্যান্ড পার্টির বাজনা বাজছে। আর এখানে পুরোহিত মশাইরা বিয়ের আয়োজন শুরু করে দিয়েছে। এর পাশেই একটা রাধাকৃষ্ণের মন্দির রয়েছে, তো এটাও খুব সুন্দর মন্দিরটা। তো এখানেও একবার গেলাম আমরা দেখতে মন্দির। ও ঠাকুর নেই? না, আমার মনে হয় শয়ন দিয়েছিল। ও তা হবে হবে, হ্যাঁ শয়ন দেয় তো। এরপর আমরা চলে এলাম বাড়িতে, কারণ বিয়ের একটু দেরি রয়েছে। তো জামাইবাবু বললো যে যখন আবার বর আসবে তখন আবার যাওয়া যাবে। তো দিদির বাড়ি তো একদম পুরো জমজমাট, বাড়িতে প্রচুর লোকজন রয়েছে, দিদির ননদ, তারপরে ভাগ্নিরা, তারপর আমরা ছিলাম, তার সঙ্গে আমার মামার বাড়ির মানে মাইমা, মামার তো ভাই, ভাইয়ের বউ, তোরাও তো এসছে। তো সবাই মিলে একসাথেই খাওয়া দাওয়া আজকে হবে। আর এখন আমাদের পুরো গোল টেবিলে আড্ডা চলছে। তো এখন বর আসছে, আর আমরা এখন দাঁড়িয়ে রয়েছি দিদির বাড়ির সামনের বারান্দাটায়। তো দিদির বাড়িটা তো একদম রাস্তার উপরেই, তো সব কিছু দিদির বাড়ির সামনে দিয়েই যায়, তো ওই জন্য এখান থেকে দেখতেও কিন্তু সুবিধা হয়। আর দেখো এখানে কত বাজি পোড়াচ্ছে, তো দারুণ লাগছে দেখতে। আর সত্যি এরকম আমি কোনোদিন দেখিনি, আর আমার ভীষণ ভালো লাগছে, অন্য রকমের একটা অভিজ্ঞতা। তো প্রচুর লোকজন, গ্রামের সব মানুষরাই এখানে দেখো ভিড় করেছে। তো আমরাও কিন্তু এদের পিছু পিছু যাবো বিয়ের মণ্ডপে বিয়ে দেখতে, তো ওখানেও দেখবো কি হয় না হয়। এখানে দেখো কি সুন্দর একটা বাজি পোড়াচ্ছে, তো চরকির মতন ঘুরছে, তো বেশ লাগছিল দেখতে কিন্তু। আর এখানে দেখো লাইন দিয়ে তুবড়ি পোড়ানো হচ্ছে, তো চারিদিকে যেন বাজির ফোয়ারা ছুটছে। আর এদিকে তো বিয়েও শুরু হয়ে গেছে, আর এখানে এত ভিড় যে আমি তো দেখার সুযোগই পাচ্ছিলাম না। বিয়ে কখন হবে? বিয়ে হয়ে গেল। ভিড় ঠেলে যখন একটু দেখার সুযোগ পেলাম, তখন দেখছি বিয়ে শেষ। তাই এখানটায় যে কি হলো কিছুই বুঝতে পারলাম না। সত্যিকারের শিবলিঙ্গকে মন্দির থেকে তুলে এনে তো বিয়ে করানোটা সম্ভব নয়, তাই মনে হয় শিবের কোনো মানে কোনো কিছু সামগ্রী, ঘট বা কিছু একটু হবে, তো সেইগুলো, আর পার্বতীরও কোনো একটা কিছু সামগ্রী নিয়েই বিয়েটা সম্পন্ন হয়। তো বিয়ের শেষে এখন আবার এগুলোকে নিয়ে পুরোহিত মশাইরা
মন্দিরের দিকে এগিয়ে যাচ্ছে। তো আমি যতটুকু পারলাম শিবের বিয়ের পুরো অনুষ্ঠানটা তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম। আশা করি তোমাদের ভালো লাগবে। তো আমাদের বিয়ে দেখা কমপ্লিট। এখন রাতের খাবার আয়োজন হচ্ছে। এখানে আমি ভাবছি নানপুরি, আর আমার মাইমা বেড়ে দিচ্ছে, আর দিদি ওদিকে খাবার রেডি করছে বেড়ে সবাইকে দেবে খেতে। সবাই এখন খাবার জন্য বসে আছে। আরও বলছে দেখো না কি সুন্দর খুলেছে। আচ্ছা, আলুর দম, চানা মশলা, আর আছে এখানে না পনিরটা কই, আর ওখানে আছে পনির, আছে পনির আর পায়েসও আছে। এটা হচ্ছে প্রসাদী পায়েস ঠাকুরের। কয় এই দেখ কি সুন্দর করে ফুলছে, একদম নরম তুলোর মতন হচ্ছে, খুব সুন্দর ফুলছে। আর এখানে রয়েছে আমের চাটনি, মিষ্টিও আছে, মিষ্টি, রসগোল্লা, পায়েস দেখিয়েছি। তো রাতের খাওয়া দাওয়া শুরু। এখানে মামার বাড়ির টিম বসে পড়েছে। দেখ বাপু, লজ্জা করিস নি বাপু, চেয়ে চিনতে খাবি। হ্যাঁ, আর এখানে আমার মেয়ে বসছে। এই মেয়েটা খাচ্ছে না, আর খাবে না? ও যা খেয়েছে খেয়েছে, ওর অতি হয়ে গেছে। হ্যাঁ ঠিক আছে, খা। তো আমরা বসে বললাম শেষ ব্যাচ। হ্যাঁ, আর জামাইবাবু ভাত খাচ্ছে, জামাইবাবু এসব সহ্য হয় না খেলে। চলো তো খাওয়া দাওয়া শেষ করি। গুড নাইট, টাটা।